দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগারদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন নতুন এক তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমান তাসকিনদের সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাচ্ছেন এই অসাধারণ প্রতিভাবান তরুণ, যাকে ধরা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের বড় সম্পদ হিসেবে। ঘরোয়া লীগ, বিসিএল কিংবা বয়সভিত্তিক দল, সব জায়গাতে নিজেকে প্রমাণ করেছেন এই পেস বোলার। দর্শক, এবার বাংলাদেশ দলে ডাক পাওয়ার খুব কাছাকাছি তিনি। নতুন এই তরুণের পরিচয় নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড, যেখানে রয়েছে মোট 4 জন পেস বোলার। তবে এর সঙ্গে এবার নতুন করে যুক্ত হতে পারেন আরও একজন তরুণ তারকা। সিরিজের তৃতীয় ম্যাচে স্কোয়াডে সুযোগ পেতে যাচ্ছেন এক ফাস্ট বোলার, যিনি প্রতিপক্ষের জন্য হতে পারেন এক অচেনা ভীতির কারণ। দর্শক, বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট বিশ্বের অন্যতম শক্তিশালী। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে খেলতে পারছেন না দলের নিয়মিত সদস্য তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। তাই তাদের জায়গায় দীর্ঘদিন পর দলে ফিরেছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা। দর্শক, তাদের সঙ্গে এবার প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রিফন মন্ডলের। গত এক বছরে বল হাতে অসাধারণ পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। তাই তৃতীয় ম্যাচে স্কোয়াডে ডাক পেতে পারেন এই ডানহাতি ফাস্ট বোলার। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় এসেছেন রিফন মন্ডল। বিশেষ করে নতুন বলে অতিরিক্ত সুইং ও পুরনো বলে ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার ক্ষমতা তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে। এছাড়া সর্বশেষ বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন তিনি। 8 ম্যাচে 15.8 গড়ে 17 উইকেট শিকার করেছেন এই পেসার। কিছুদিন আগে বিসিবি আয়োজিত অদম্য কাপ টুর্নামেন্টেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন রিফন মন্ডল। আর সেই কারণেই প্রথমবারের মতো দেশের জার্সিতে ওয়ানডে খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত 49 ম্যাচে 5.37 ইকোনমি রেটে 69 উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। আর টি-20 ক্যারিয়ারে 36 ম্যাচে নিয়েছেন 59 উইকেট। মূলত বয়সভিত্তিক পর্যায় থেকেই তিনি দারুণ প্রতিভার পরিচয় দিয়েছেন। 2022 যুব বিশ্বকাপে দলগতভাবে বাংলাদেশ ব্যর্থ হলে ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন রিপন মন্ডল। এছাড়া ডোমেস্টিক ক্রিকেটে এইচপি দলের হয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন এই 23 বছর বয়সী পেসার। আর সেই কারণে আসন্ন সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হতে পারে রিপন মন্ডলের। দর্শক, দীর্ঘদিন পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের প্রথম 2 ম্যাচে ঘোষিত স্কোয়াডে রয়েছে মোট 4 জন পেসার। তারা হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ তাসকিন আহমেদ, বাহাতি পেসার শরীফুল ইসলাম এবং স্প্লিট স্টার নাহিদ রানা। প্রথম 2 ম্যাচের পারফরমেন্স বিবেচনায় একজনকে বাদ দেওয়া হতে পারে, আর তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ পেসার রিপন মন্ডল। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম ম্যাচ। এরপর 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2টি ওয়ানডে ম্যাচ।